আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকে ভিডিওটি তাদের জন্য 2019 সালের চতুর্থ ধাপে আসা 80টি নৈর্ব্যক্তিকের মধ্য থেকে প্রথম দিকে আসা গণিতের 10টি নৈর্ব্যক্তিক আজকে ভিডিওতে ভেঙে ভেঙে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওতে পরে 10টি নৈর্ব্যক্তিক ভেঙে ভেঙে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নিন। তাছাড়া যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হলো খান মেথড, প্রাথমিক শিক্ষক নিয়োগ, চূড়ান্ত সাজেশনস ও মডেল টেস্ট 80টি বহুনির্বাচনী প্রশ্নের জন্য এই বইয়ে প্রায় 12,000 প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ শতভাগ কমন পড়বে, বিশ্বাস রাখুন। তাছাড়া আমাদের ভিডিওগুলো ফেসবুক, ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন তারা পেনড্রাইভের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন। বন্ধুগণ, এখন 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো x² - 3x - 2 কে x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? বন্ধুগণ, যে সংখ্যা দ্বারা ভাগ করতে বলছে x+1 সমান যদি আমরা 0 ধরি, তাহলে x এর মান বের হবে -1। এখন x = -1 যদি হয়, x² - 3x - 2, এখানে x এর জায়গায় যদি আমরা -1 বসাই, তাহলে উত্তর বের হবে 2। আরেকটি বিকল্প পদ্ধতি রয়েছে, সেটা হলো x+1 x² - 3x - 2 যদি ভাগ দেই সংখ্যাটাকে x+1 দ্বারা, তাহলে এইভাবে করা যায়। x যদি আমরা নেই x² + x, তারপর বিয়োগ করলে বের হবে -4x, তারপর -2 রয়েছে, এরপর -4 নিলে -4 এর সাথে x গুণ দিলে -4x, -4 এর সাথে 1 গুণ করলে -4, তারপর বিয়োগফল বের হবে 2। সুতরাং বন্ধুগণ, দেখা যাচ্ছে যে ভাগশেষ 2 হচ্ছে। 1 এর গতে 2 রয়েছে, এটাই সঠিক উত্তর। এরপর বন্ধুগণ, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার হবে? বন্ধুগণ, এখানে মিলিলিটার বলে নাই, বলছে লিটার, তার মানে লিটারে কিন্তু নিতে হবে। প্রথমেই একটি বোতলে জুসের পরিমাণ 350 মিলিলিটার, তাহলে 24টি বোতলে হবে 350 × 24, তাহলে হবে 8400 মিলিলিটার। এরপর লিটার নিতে হবে। আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার। 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে হবে 8.4 লিটার। সুতরাং 2 এর গতে রয়েছে 8.4, এটাই সঠিক উত্তর। এরপর বন্ধুগণ, 3 নম্বর প্রশ্নে রয়েছে 535 টাকায় একটি জামা বিক্রি করে শতকরা 7 ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে? দড়ি ক্রয় মূল্য 100 টাকা, 7% লাভে বিক্রয় মূল্য 100 + 7, তাহলে 160 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি 160 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 1 টাকা হলে আর 535 টাকা হলে কত হবে? 100 × 535 / 160, তারপর ভাগফল আসবে 500 টাকা। এখানে পরবর্তীতে বলছে যে জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা 20 ভাগ ক্ষতি হবে। হ্যাঁ বন্ধুগণ, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 500 - 500 এর 20 / 100, এখানে 500 থেকে 100 বিয়োগ করলে হবে 400 টাকা। তাহলে 3 এর গতে রয়েছে 400, এই অপশনটি সঠিক। এরপর বন্ধুগণ, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 80 96 শূন্যস্থান রয়েছে একটা মাঝখানে 128। এখানে এই শূন্য স্থানের এই সংখ্যাতে এখানে কি হবে? শূন্যস্থানে কোন সংখ্যাটি হবে এখানে? তাহলে বন্ধুগণ, যদি আমরা 80 আর 96 এর পার্থক্য বের করি, 96 থেকে 80 বিয়োগ করি, তাহলে দেখা যাচ্ছে 16 পার্থক্য রয়েছে। এখন আমরা যদি 96 এর সাথে 16 যোগ করি, তাহলে হবে 112, শূন্যস্থান হবে 112। আচ্ছা, আরেকটু ক্লিয়ারে বলি, 112 সাথে যদি আমরা 16 যোগ করি, তাহলে হচ্ছে 128। তার মানে প্রতিবার পার্থক্য 16 করে বাড়ছে। আর 112 সাথে এখানে যদি শূন্যস্থানে 112 হয়ে থাকে,
এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে 128 হয়ে যাচ্ছে। তার মানে এই শূন্য স্থানে 112 বসবে। 4 কতে রয়েছে 112, এটাই সঠিক উত্তর। এরপর বন্ধুগণ উপরে প্রশ্নটি রয়েছে 5 নম্বর প্রশ্ন, সেটা হলো নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে 20% ক্ষতি হলো, এটি 60 টাকা বেশি মূল্য বিক্রি করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা হবে? বন্ধুগণ ধরি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% ক্ষতি হয়েছে 100 বিয়োগ 20 80 টাকা, 10% লাভ হয়েছে 100 যোগ 10 110 টাকা। তাহলে পার্থক্য কত হলো? পার্থক্য হচ্ছে 110 বিয়োগ 80 30 টাকা। তাহলে বিক্রয় মূল্য 30 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত হবে? 60 টাকা হলে কত হবে? 100 গুণ 60 ডিভাইড 30 সমান সমান 200 টাকা। 5 এর কত রয়েছে 200, এই অপশনটি সঠিক। হ্যাঁ বন্ধুগণ 6 নম্বর প্রশ্নে রয়েছে 2 + 4 + 8 + 16 + ডট ডট, এই ধারাটির কততম পদের মান 128? তার মানে n তম পদ, n এর মান আমাদের বের করতে হবে। এখন বন্ধুগণ প্রথম পদ যে a রয়েছে এর মান কত? 2। তাহলে সাধারণ অনুপাত কিভাবে বের করতে হয়? r = দ্বিতীয় পদ মানে 4 ডিভাইড প্রথম পদ, 4 ডিভাইড 2 ভাগ করলে হবে 2। আমরা জানি n তম পদের সূত্র ar টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে গুণোত্তর দ্বারার। বন্ধুগণ সমান্তরাল দ্বারা কিন্তু নয়, গুণোত্তর দ্বারা। সমান্তরাল দ্বারা হচ্ছে a + n-1 * d, আর এখানে গুণোত্তর দ্বারা, কারণ গুণোত্তর দ্বারা হচ্ছে ভাগ করতে হয় r এর মান, আর গুণোত্তর দ্বারা সূত্রটি হলো n তম পদ = ar টু দি পাওয়ার n-1। এর মান রয়েছে 2 ডট, আর r এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n-1, আর এখানে সমান সমান হচ্ছে বলা আছে 128 সমান সমান 128। তারপর 128 কে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7, মানে 7টা 2, আর এখানে 2 এর উপর পাওয়ার মনে 1 রয়েছে। এখন যদি আমরা দুইটা গুণের সময় পাওয়ার যোগ হয় তাহলে 2 টু দি পাওয়ার n-1 যোগ 1, তাহলে এখানে থাকবে -1 থেকে +1 গেলে 2 টু দি পাওয়ার n = 2 টু দি পাওয়ার 7, 2 2 বাদ থাকবে n = 7। হ্যাঁ বন্ধুগণ তাহলে 6 এর গতে রয়েছে 7, এই অপশনটি সঠিক। এরপর বন্ধুগণ 7 নাম্বার প্রশ্নে রয়েছে মনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। মনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত টাকা? মনির অনুপাত তপন 4:3, আর তপন ও রবিন অনুপাত হচ্ছে 5:4। এই প্রথম যে সংখ্যাটা রয়েছে 5 তপনের, এটা দিয়ে মনির ও তপনের অনুপাতকে গুণ করতে হবে। তারপর তপনের যে 3 রয়েছে এই সংখ্যাটাকে দিয়ে তপন ও রবিনের 5 আর 4 কে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে প্রথমে গুণ করলে 4 কে 4 5 20, 3 কে 3 5 15, 20:15 হলো মনির আর তপনের। এরপর তপন আর রবিনের হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 5 15, তারপর হচ্ছে 3 4 12, 15:12। তাহলে মনির তপন রবিন অনুপাত হচ্ছে 20:15:12। দড়ি মনির তপন রবিনের আয় যথাক্রমে 20x 15x 12x। আমরা x ধরলাম, আপনারা অন্য যে কোনো সংখ্যা ধরতে পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন মতে 20x = 120 মনির আয় দেওয়া রয়েছে, তাহলে এখানে x এর মান বের হবে 120 কে 20 দিয়ে ভাগ করলে 6। এখন বন্ধুগণ খুব ইজিলি বের করা যাবে রবিনের আয় 12x = 12 গুণন 6, 6 12 72। সঠিক উত্তর হচ্ছে এখানে 7 এর ঘতে রয়েছে 72, এই অপশনটি সঠিক। এরপর বন্ধুগণ 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? হ্যাঁ বন্ধুগণ পরের পেজে রয়েছে ব্যাখ্যাটি। 60 লিটার ফলের রসে আমের পরিমাণ 60 এর, এখানে ফলের রসে যে আমের পরিমাণ বলছে, আম হচ্ছে 2 আর হচ্ছে কমলা হচ্ছে 1, সেজন্য 2 ডিভাইড 2 অনুপাতের যোগফল 2 + 1 বের হবে 40। এরপর 60 লিটার ফলের রসে কমলার পরিমাণ হচ্ছে 60 এর, 1 ডিভাইড 2 + 1 20 লিটার। দড়ি কমলার রসের পরিমাণ 1 লিটার বাড়াতে হবে, তাহলে 40:20
প্লাস এক্স সমান সমান 1/2। বন্ধুগণ আপনারা নিশ্চয় জানেন অনুপাতের অপর নাম হচ্ছে ভাগ। তাহলে এখানে 40 ডিভাইড 20 প্লাস এক্স ইকুয়াল টু 1/2। তাহলে 20 প্লাস এক্স আর গুণ করলে হয় 80, এক্স এর মান বের হবে 60 লিটার। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 60 লিটার। এরপর বন্ধুগণ 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে x প্লাস 1 ডিভাইড x ইকুয়াল টু 2 হয়, তাহলে x এর মান কত হবে? বন্ধুগণ এখানে লসাগু করতে হবে। x প্লাস 1 ডিভাইড x এর লসাগু করলে হয় x স্কয়ার প্লাস 1, আর এখানে নিচে যে x রয়েছে আর এই পাশে ডান পাশে 2 রয়েছে, আর গুণ করতে হবে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। তারপর 2x টা বাম পাশে আনতে হবে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এখানে একটি সূত্র পড়ে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তার মানে x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। 0 এর উপর যদি রুট হয় তাহলে 0 হয়, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 1। সঠিক উত্তর হচ্ছে এখানে 9 এর খ 1। এরপর বন্ধুগণ 10 নম্বর প্রশ্নটি হলো log 8 3√8, তাহলে এখানে এর মান কত হবে? বন্ধুগণ 3 রুটের উপর 3 রয়েছে, ভিতরে হচ্ছে 8। এখানে রুটের ভিতরে যে 3 রয়েছে আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, তাহলে 3 রুট এখানে হবে 1 ডিভাইড 3rd। তাহলে log 8 টু দি পাওয়ার 8 1 ডিভাইড 3rd, 1 ডিভাইড 3rd টা সামনে চলে আসবে আর log 8 টু 8 থাকবে। বন্ধুগণ log a টু দি পাওয়ার a এর সূত্রটা আপনারা জানেন, log a টু দি পাওয়ার a হচ্ছে 1, তাহলে 1 ডিভাইড 3rd ইকুয়াল টু 1, গুণ করলে হবে 1 ডিভাইড 3rd। হ্যাঁ বন্ধুগণ 10 এর ঘতে রয়েছে 1 ডিভাইড 3rd, এটাই সঠিক উত্তর। বন্ধুগণ আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে পরের 10টি নৈমিত্তিক ভেঙে এভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।